নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, হ্যাঁ দুইটা 800 একটা সীমা ধরো। কিরম হয়েছে? হুম, 1 কেজি দুইটা মিলে 1.5 কেজির উপরে হইব। এটা তো লুমেই নাই গা মেলাটা। তো যাই হোক, আসছি কিরম হয়েছে একটু কমেন্টে জানায়েন। দুইটা হাঁস 800 টাকা, মোটামুটি 1.5 কেজির উপরে হইব আর কি। এখন তো হাঁসের দাম বাড়তে আর কি। তো হাঁসটা কাটা হইব, আপনারা আমাদের সাথেই তখন। হ্যাঁ এনেই কাটবে, এনেই এছাড়া আর কই কাটবে? কাটলা রাঙাদা কিছু কইতো না আপনার শালি? কিছু কইব আপনারে? কিছু কইতো না, বেরো না, যাইব গা দোকানে, মন মিলে যাইব, পান আনতে যাইব আর কি। হুঙ্গা আছে নাকি এটির মধ্যে? কইছে তো হুঙ্গা নাই। এত না আগে বালা টিকিট ভিজাইলি। কি মোম দিবেন না কাঠ? পরে মন দেয়া আগে সিধে ফসি মেরে দিতেছে। হ্যাঁ আর দুইটা, আর দুইটা। এই যে দরজার ছিদ্রগুলো আছে, এগুলো আর কি ফিল আপ করে দিতেছে কাঠের টুকরা দিয়ে। পরে এটার উপরে দিয়ে আপনার বার্নিশ করবো আর কি। পুরাতন দরজাটা এই একেবারে নতুনের মতো দেখা যাবে। কারণ একটা দরজা বানাইতে গেলে তো মিনিমাম আপনার 20-25 হাজার টাকার দরকার। তো শুধু শুধু আমার আগে দরজাটা আছে, এটা দিয়ে আমি যদি আমার 2 বছরও যায় বা 3 বছরও যায়, তাও তো আমার আগ বইল না। না গড্ডা তো শেষ করুন লাগবে। হ্যাঁ কত কম রয়েছে? খুললে এডিট। হ্যাঁ কি আর এই তো কারেন্টের লাইন দিয়ে আজকে রাত্রে ঠিক করে এলি। তুই আর কাম রয়েছে না, ওই যে গিরে ধরন করলাম হিন্দা কালকা দিনও আছে। হ্যাঁ কালকা করে দিই। কালকে যে তোমার করবে ঘটর মোটর পূজা। কালকা যাও। তোরা কাটটা টান দিছে। না এটা দিব আর কি, একটা টান দিয়ে দিব। আগে তো কইছেন যে খুলবো, খুলানোর দরকার নাই, খুললে তো আরো সময় লাগবে বেশি। এটা বাংলি বাবা আর একবার কোনো ঠিক আছে। এটা খাটো নরম, বাড়ি দিলে আমি খাটটা ই করছি না, যা গোসছি না, তক্তর আছে না, মনে হয় না খাটের উপরে তক্তর আছে না,
এটা এখানে লড়বড় করতেছে এই কুলা তো ছুটে এই ফেলছে হ্যাঁ হ্যাঁ এই মাথা ছুটে আনছে কাটে একটু লোহা মাইরে দল লাগবো এই কোনাটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দীর্ঘ প্রায় 26-27 দিন কাজ করা হয়েছে বাড়িতে। তো আজকে সবারই জিজ্ঞেস করলাম যে আপনারা কিতা খাইবেন, পরে সবাই কইতেছে আমরা হাঁস খাইম আর কি। তো আমরা শিকা দিয়ে আবার মুরগটা তত বেশি পছন্দ করে না, আমরা টুকটুকি বৌদিও হাঁস পছন্দ করে আর কি। আমার বাইরেও কইতেছে হাঁস, আর মা তো মুরগ খাইই না। পরে এইটা লাগেই 2টা হাঁস আনলাম। 2টা মুরগ, দেশি মুরগ আনতে গেলেও মোটামুটি 600-700 টাকার মতো লাগে। তো 2টা হাঁস আনলাম আর কি। 2টা হাঁস 800 টাকা নিছে। আজকে আমার বাইরে নিয়ে গেছিলাম বাজারে। তো বাজারে কালকে যেহেতু আমরা এই ঘরের মধ্যে বৃহস্পতিবার, কালকে আমরা একটা হরিসেবা দিই আর কি। হরিসেবা লাগে কিছু সবজি বাজার আনছি, 2টা মুগ ডাল আনছি, হ্যাঁ, আর বাতাসা, আগরবাতি, মোমবাতি এগুলো আনছি আর কি। তো আসলে এই 26-27 দিন কাজ টাজ করছি, আমরা কষ্ট করছি মানে। তো কালকে দিনটাই আছে আর কি, শুক্রবারে সকালে সবাই যাইব গা। তো যাওয়ার আগে তো মনে করেন সবাই একটু হাঁস টাস দিয়ে খাওয়া দিলে নিজের মনটার মধ্যে একটু তৃপ্তি লাগবে যে বাইরেটা একটা মাস পর্যন্ত কষ্ট করিয়া গেছে। তো এই আর কি। তো ভাবলাম যে সীমারে কইলাম যে যাই বাজার, আজকে তো বুধবার ছাড়া তো আমরা হাঁস মুরগটা পাওয়া যায় না আর কি। তো আজকে একটা গিয়া 2টা হাঁস আনছি, কারণ একটা হাঁস আনলে হইতো না আর কি। একটা হাঁসে বড় জোর 600-700 গ্রাম হয়। তো হাঁসেরও দাম বেশি, শীত সিজনে কিন্তু হাঁসের দামটা হয় প্রচুর পরিমাণে বেশি। তো যাই হোক, হাঁসটা সমানে হিন্দা কাটাছাড়া করতেছে। আর আমার ভাইরা আমার যে ঘরের যে দরজাটা আছে, এই দরজার কাজ করতেছে। তো আপনারা দেখলেনি। এখন আবার আমার যে খাটটা আছে, এটা কইছি না আগে বাইর করবো আর কি, ভাঙ্গিয়া। ভাঙতে গেলে দেখা গেছে যে একদম নরম হয়ে গেছে খাটটা। কইছে যে উপরে দিয়ে যেরকম পারি এরকম ফুসা দিয়ে যায়, এমনি রঙের একটা প্রলেপ দিয়ে লেই, তো এই সুন্দর হইব জিনিসটা আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাঝে মাঝে মানে রান্নাবান্না তো হঠাৎই একটু আড্ডু দেখাই আপনারা। আজকে চেষ্টা করবো রান্নাবান্নাটা একটু দেখানি লেগে। আমার আজকে দোকানে যাইতে লেট হয়ে যাবো আর কি, কারণ সবাই তো আর কালকে দিনটাই আছে, কালকে তো আর থাকতাম না। কালকে থেকে দোকানও ঠিকঠাক মতো যাই। আজকে হয়তো একটু লেট হয়ে যাবো আর কি দোকানও যাইতে যেতে। সবার লগে একটু খাওয়া দাওয়া করিয়া পরে যাই আর কি দোকানও। এতদিন পর্যন্ত রইলাম, তো ভালো মন্দ একটু খাই সবাই লইয়া, সবারও তো একটা মন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই তখন আর দেখতে থাকুন। এখনকার যে সময়টা যাইতেছে, এই সময়টা আপনার বন ধান এইগুলা লাড়া নিয়ে ব্যস্ত আর কি। তো বন বিশেষ করে এখন বনটাই শুধু বেশিরভাগ রয়েছে আর কি। ধান টান তো সব কিছু টানামানা শেষই, সিদ্ধ শেষ। আজকে দেখেন একটা জিনিস কি, আমার কপালটা কীরকম বালা। আজকে 20-25 দিনের উপরে হয়েছে ঘরটা ভাঙছি, এর ভিতরে একদিনও বৃষ্টি বাদল হয়েছে না। বৃষ্টি যদি হইতো তাহলে কী পরিমাণ কষ্ট যে হইতো এটা বলার বাইরে, কারণ চারিদিক দিয়ে তো খোলামেলা আছেন। যাই হোক ভগবানের এই অশেষ কৃপা যে কোনো বৃষ্টি বাদল হয়েছে না। ইজি হয়েছে না? আগে তো একটু ভাজা লাগতো, এটা ইজি হয়েছে। পানিশ দেল ভাই নে দেখি তা শ্বাস একটা রাখবো। ঠিক আছে মুখাটা বুঝতে না।
হ্যাঁ কালা শ্বাসটা গন্ধ রে বিরাট এই যে মুচ্ছা দে টাইট দাও শ্বাস তো উঠে যায় না দাদা হ্যাঁ হ্যাঁ খালি বুঝে দেবো তো হ্যাঁ খালি থাকতে বুঝে দেবো তেতুল বসে কালো আছে হ্যাঁ দাওয়াটা তেতুল হ্যাঁ তেতুল বিসির কালারের মধ্যে দরজাটা বার্নিশ করা হইতেছে আর কি বনের মধ্যে আস পুরা না আমরা এনে তো বুড়ি চুলার মধ্যে আস বন কই পাইবাম শহরে তো বন্ধ হওয়া যায় না মানে কিন্তু বন পাওয়া যায় না কিছুই না পাওয়া যায় যারা গরু পাওয়া চুল পারে তারা পাশে বন্ধ পাবে চলো অল্প চলো একটু দরম লাগবো বোন ঢুকলে দে এটা দিয়ে আগুন তবে তারপর ওয়া এটা কি তা নামটি না এই তো হইতো না বনই লাগবো গ্রামে অনেকটা বন বন যায় না ও যে সামনে জায়গা দেখ না কাম করতে আবার আবার পিতা আবার আমার আবার পিতা আবার পিতা পুটানি তুমি তো সুজাও তোমার তো মার দিয়ে দিই মার দিয়ে দিই মার সেই তুমি কত বলবো না আমরা জানো তোমার শুধু কুলা দিয়ে দিই কুলা বাবা আমি না কান্ড হয়েছে খাইবা ভালো দেখে আনছি দিতে তো ভালো করে রাখবো ভালো করে এলবে দাদা আবার যাই দুটো আচ্ছা বলো হ্যাঁ ওঠেছে আনা আচ্ছা বলো বলো বলে না দাঁড়া একটা বাজে জোর মারে আমি বলবো আমি তো বলতো না কে কথা বলতো আমি জানি না पानी बना ले নাতে দেখি
অনেকে এদিকে দারচিনি এলাচি দেখুন এটা বানাবে কেন সঙ্গে এটা কি এর লাগিয়া খাড়ের লাগিয়া খালি দিলাম আমি গিয়ে দিন শেষে বলবো লাল দাদা তো কেমন করবো বাবা পাতাই দিস না ঘুমাতে গেলে দে আরে তার আগে ঘুমাই না ডাক্তার বলে আমাদের দাও না না আর কাটলে তো দরজাটা ইয়ে হয়ে যাবে আর কাটার দরকারই নেই আরে আর না কাটলে কত আল করো ভাই এটা কি বলব তো পুরাটা বড় বাড়ি গেছে কেন কি আইডিয়া লাগান লাগতো না এটা তো নেওয়া লাগবে তাহলে আপনার ইয়ের দোনো ওয়েল্ডিং এর দোনো আগে না বাড়িতে নিবাই বাইক নিয়ে আমাকে বাড়িতে নিয়ে পরে ওয়েল্ডিং কিভাবে দিবাই তাহলে এই ওয়ার্ল্ডিং দিয়ে চালায় হ্যাঁ জল ভাই বাড়িতে নিয়ে পরে ওয়েল্ডিং কিভাবে দিবাই আরে মেয়ে কাটে উঠে নেমে এত নেওয়া লাগবে বেশি কি করা হইব এটা আমি বুঝি এই লোনা লাগাই এই কাঁচা মাছা খাইবেন সাবধানে আমরা করি জানা তো ভাই তরকারি প্রায় হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আর কি আস্তে আস্তে নামায় নিব আজকে জুয়েল ভাইয়েরও দাওয়াত আছে নিমন্ত্রণ করছিলাম হ্যাঁ হ্যাঁ আজকে জুয়েল ভাইয়ের কালকে নিমন্ত্রণ দিয়েছিলাম আর কি জুয়েল ভাই কালকে দুপুরবেলা আইন যে আপনি তো আজকে দুপুরবেলা আইসে আয়া জুয়েল ভাই কইছেন আর কি যে এই গেটটা নিব আর কি যে আপনার যা দাম আয় ন্যায্য এই দাম দিয়ে এমনি আমি গেটটা নিব মানে আপনি তো বেচবেনি জুয়েল ভাই নিব আর কি গেটটা তো গেটটা কাটছে টাটছে আরও বাড়ির কিছু টুকটাক সজলদার সাথে আর কি আমার বাইরে যায় এর সাথে একটু সহযোগিতা করতেছে আর কি কাজ কামে এটা একটা মোম জাতীয় আর কি তো এটা দিলে আপনার এই যে কালো কালো যে স্মৃতিগুলো দেখা যায় এই স্মৃতিগুলো বন্ধ হয়ে যাবে আর কি একবারে স্বাভাবিক দেখা যাবে ওই যে দেখতেছেন আপনারা এই যে ছিদ্রগুলো যে আছে এই ছিদ্রগুলো বন্ধ হইতেছে আর কি আস্তে আস্তে হ্যাঁ আজও নাম নিলাম
এটা একবার যেটা দেখবো হুম দ্বিতীয়বার আর এটা দেওয়া হয় না। ব্রেন বালা আছে গ্রিন বালা চিয়ন কামের লাগে 100 এটা দিয়ে আবার কক্সবাজার নেই এটা যাই মালা এটা যাই এটা নিয়ে খাটটা দেখেন নতুন হয়ে গেছে একবারে আল্লাহ এটা মানে শিরিষ কাগজ দিয়ে ডলে লইছে এখন খালি বার্নিশ করবো আর কি আস্তে আস্তে কোন আছে সবার লাগে আস্তে আস্তে বাদ বাইরে দিতেছে দেলাইন আস্তে আস্তে দেলাইন বেরি দেলাইন জেল ভাই আয়ন জেল ভাই, আসো। সাটুলা লই গো হগুসা টুল্লা তো লই তোমারও টুল লাগবো বাকি আছে No. মজা উঠো এটা তো লাইট দিছে আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই